নমস্কার বন্ধুরা, ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে কিন্তু খুবই ঘরোয়া একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায়ই রান্না করি। আমার মনে হয় আপনারাও এরকম প্রায়ই বাসায় রান্না করেন। প্রথমেই চিংড়ি মাছটা পরিষ্কার করার একটা ছোট্ট ট্রিক্স এবং ট্রিক্স আপনাদের দিয়ে রাখি। চিংড়ি মাছটা কিন্তু যে কোনো রকম পরিষ্কার করেই আমরা খেয়ে ফেললে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। এই যে চিংড়ির ভেতরে একটা রগের মতো থাকে, এটা কিন্তু অবশ্যই বড় চিংড়ি মাছের ফেলে তারপর খেতে হবে, তা না হলে কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা আছে, সেই সমস্যাটা কিন্তু বাড়তে পারে। এই রগটা কিন্তু সুন্দর করে ফেলতে হয়। কিভাবে ফেলতে হয় প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছের মাছ বরাবর একটু চিরে তারপর এটা সুন্দর করে টান দিলেই পুরো রগটা চলে আসে। খুব সুন্দর করে পরিষ্কার করে না খেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো চিংড়ি মাছটা পরিষ্কার করা অনেকটাই জরুরি। তারপর আমি ভ্যারাইটিস সবজি নিয়ে নিলাম। আমার নিয়েছি বরবটি, গাজর, তারপর নিয়েছি টমেটো। আপনারা চাইলে এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, আলু দিতে পারেন, কিন্তু আমি এগুলো অ্যাভয়েড করলাম। আমি কীভাবে আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে এরকম সবজি ভাজি করি সেটাই দেখাবো। প্রথমে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে অনেকটাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু প্রথমেই দিলে একটু ভাজাতে করে নিলে কিন্তু এর মধ্যে যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। চিংড়ি মাছেও কিন্তু একটা গন্ধ আছে, যেটা আমরা অনেকেই পছন্দ করি না। তো প্রথমে এরকম তেলে ভেজে নিলে মাছের মধ্যে আর কোনো গন্ধ থাকে না এবং খেতে খুবই ভালো লাগে। কাজের সাথে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়াটা কিন্তু অনেকটাই জরুরি, কারণ চিংড়ি মাছ থেকে কিন্তু একরকম জল বের হয় এবং এটা পেঁয়াজের সাথে যখন সুন্দর করে ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। চিংড়ি মাছ যদি সরাসরি আমরা কোনো সবজিতে বা তরকারিতে ইউজ করি সেক্ষেত্রে হয়তো অনেকেই পছন্দ করেন, কিন্তু আমার কাছে সেই ফ্লেভারটা ভালো লাগে না। এরকম তেলের মধ্যে সুন্দর করে চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছ থেকেও কিন্তু একটা তেল বের হয় এবং সেটা দিয়ে খুবই সুস্বাদু হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং পাঁচফোড়ন গুঁড়ো। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। আমি যখন এই ভাজিটা করি তখন পাঁচফোড়ন গুঁড়োটা অবশ্য দিই, আর সামান্য ব্ল্যান্ড করা রসুনও দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের কোনো ব্যাড স্মেল না থাকে এবং খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু এরকম খেতে খুবই ভালো লাগে, সেজন্য কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু আমার বাছা বাছা রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনো কারো ভিডিও দেখে রান্না করি না, আমি আমার মতো করে রান্না করি এবং আমার ভিডিওগুলো চাই আপনারা দেখুন। তারপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। সুন্দর করে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছিল তখন আমি এরপরে এর মধ্যে সবজিটাও অ্যাড করে দিব। তো প্রথমে কিন্তু এটা ভেজে নেওয়াটা খুবই জরুরি, ভেজে না নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তারপর দেখুন আমি সবজিটাও দিয়ে দিলাম। সবজিটা কত সুন্দর লাগছে, কালারফুল ভ্যারাইটিস সবজি আমি এখানে ইউজ করেছি, সেজন্য অনেকটাই কালারফুল হয়ে গিয়েছে। সময় আমাদের ঘরে থাকে না অনেকগুলো সবজি, ছোট ছোট 1-2 পিস করে ফ্রিজের কোনায় বা আমরা যেখানে সবজি রাখি সেখানে 1-2টা সবজি পড়ে থাকে, খেতে ভালো লাগে না ওরকম। তো ওরকম সবজিগুলো একসাথে সুন্দর করে কেটে এরকম চিংড়ি মাছ দিয়ে আমার মতো করে ভাজি করে দেখবেন খেতে কতটা সুস্বাদু লাগে। তারপর ভালো করে এটা মিক্স করে দিলাম, যেহেতু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম সেজন্য আর পরে লবণ অ্যাড করিনি। তারপর এটা ভালো করে ভাজার জন্য রেখে দিলাম। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে ভেতরের জলটাও বের হয়ে আসে। দেখুন কতটা জল বের হয়েছে। যে কোনো সবজি থেকেই কিন্তু প্রথমে জলটা বের হওয়ার জন্য সুন্দর করে এটাকে কড়াইয়ের উপর ভাজতে হবে। তারপর যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এক্সট্রা জল অ্যাড করা উচিত। দেখুন কতটা পরিমাণ জল বের হয়েছে, আমি কিন্তু জল অ্যাড করিনি এবং সবজির জলেই কিন্তু সবজিটা হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু সবজির জলেই যখন সবজি হয়ে যায় তখন এটা অনেকটাই সুস্বাদু হয়। যেহেতু দেখলাম এটা নরম সবজি এবং হয়ে এসেছে, সেজন্য আমি আর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। এটা অলমোস্ট হয়ে যাওয়ার পথে, সেই দিকে কিন্তু আমি সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলাম। আগুনটা তখন লো ফ্লেমে ছিল, খুব একটা বেশি দেইনি। আগুন বেশি দিতে গেলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা শুকনো মরিচ অ্যাড করতে পারেন, আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি সেজন্য আমার আর গুঁড়ো মরিচ অ্যাড করার প্রয়োজনীয়তা মনে করিনি। দেখুন জলটা পুরোপুরি টেনে এসেছে এবং এটা খাবার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো দুপুর সময় আমি গরম গরম এরকম চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছি, তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে দেওয়ার জন্য আমি সার্ভ করে নিলাম এবং আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে নিলাম। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন সবাই।